স্যার সে আঘাতগ্রস্ত, বাঁচার সম্ভাবনা খুব কম। দেশের জন্য একজন সৈনিক ইতিমধ্যে মারা গিয়েছে। দুর্ভাগ্যভাবে তার মা খুব সংকটে আছে। মাত্র 2 দিন আগে ওর সাথে আমার দেখা হলো, ওর বোনের কথা বলছিল। 10 দিন পরে আমার বিয়ে স্যার। ছুটি পেলে খুব খুশি হতাম। বোনের বিয়ের জন্য মা খুব খুশিতে আছে স্যার। নিয়ম অনুযায়ী মৃত্যুর সংবাদ খুব তাড়াতাড়ি জানাতে হবে, কিন্তু এটা করলে ওর বোনের বিয়েটা ভেঙে যাবে, পরিবার পুরো বিষণ্ণ হয়ে যাবে। মানবিক দিক দিয়ে বিচার করলে আমাদের মধ্যে থেকে কাউকে গিয়ে বলতে হবে এগিয়ে যাওয়ার জন্য। নিয়ম, মানবিকতা। আমাকে জিজ্ঞেস করলে বলবো মানবিকতা। আমাদের মধ্যে থেকে কেউ তার বাড়িতে যাবে এবং মাকে সহজভাবে বলবে দেশের জন্য একটা পরিবারের আত্মত্যাগের বিনিময়ে এই ছোট কাজটা করতেই পারি। ওর সাহসের তুলনা হয় না। তাই এখন প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়ান আর্মির পক্ষ থেকে এই দায়ভার কে নেবে? আমি জানতাম অজয়, জানতাম শুধুমাত্র তুমিই পারবে। তাহলে অজয়, তুমি কালকেই যাচ্ছ, আমাকে জানিও। দরকার হলে কাউকে নিয়ে যেতে পারো। আমি যাব না। সাথে নেওয়ার জন্য ধন্যবাদ জানান প্রসাদ সাহেব। সামনের 10 দিন অনেক উত্তেজনায় কাটবে। সেটাই তো আমার ভয়। বউ মুখে যে করার ওই দিনকেই অনেক ভয় পেয়েছিলাম। কিভাবে আপনার সাথে 10 দিন কাটাবো? কোথায় যাচ্ছি আমরা? গুরুজি, শান্তিতে জীবন কাটানোর জন্য আমি অবসর নিয়েছি, কিন্তু আপনাকে কেন ডেকেছি জানেন? স্কুলে কি বালছাল শিক্ষা দিয়েছিলে আমাদেরকে? ক্লাসে সবার সামনে আমাকে উবু বানানোর সময় কি বলতে? অন্যের ক্ষতি করলে কর্মফল ভোগ আমি করবে। অনেকের ক্ষতি করেছি, কিন্তু আমি এখনো ঠিক আছি। আর আমি এমএলএও হয়ে গেছি। প্রখর রোদে দাঁড়িয়ে কি বলেছিলেন আমাকে? কলম অস্ত্রের থেকেও শক্তিশালী। আর সেই অস্ত্র ব্যবহার করেই মন্ত্রী হয়েছি। আপনি সব ভুলভাল শিক্ষা দিয়ে আমার বাবার থেকে টাকা লুট করে নিয়েছিলেন। আপনি আমার ছোটবেলাটাকে ঘষে ঘষে নষ্ট করে দিয়েছেন। সত্যি করেই শিক্ষাটা কি সেটা দেখানোর জন্যই আপনাকে নিয়ে এসেছি। ওর সাথে এত কথা কেন বলছিস? বাবা, মাস্টার, আপনার শেখানো শিক্ষা থেকে একটা শিক্ষা ছিল। দেখেন আমাকে, তাহলে এখান থেকে যেতে দেবো, আর না হলে খবর আছে। ভাই, রামি রেড্ডি আমাদের বিরুদ্ধে গঞ্জে বসে অনশন তাহলে করছে। তাকেও শুয়ে কেটে ফেল, ঘ্যাঁচ ঘ্যাঁচ করে। মাস্টার, আপনার স্কুলের ঘন্টা বেজে গেছে, আসুন কিছু শেখাই। এসব কি রামা রেড্ডি? আমরা নিজের মিলে সমাধান করতাম, রাস্তায় নেমেছো কেন? এত বছর ধরে মন্ত্রী হওয়া আমি কিছু করিনি, তাও আমি জিতছি। লোকজনরা নিজেদের জীবন নিয়ে ব্যস্ত, এত কষ্ট কেন করছেন? চলে আসুন। ক্ষমতার দোহাই দিয়ে আপনি অনেক পাপ কাজ করেছেন। আমি আপনার উপর তদন্ত করছি। গারোদের পেছনে ঢুকিয়ে ছাড়বো আপনাকে। তোমার রাগই হচ্ছে তোমার শত্রু, শান্ত থাকাই তোমার জন্য মঙ্গলজনক। ঠিক এই কথা আপনি আমাকে চতুর্থ শ্রেণীতে থাকাকালীন আমাকে পেটে চিমটি কেটে বলেছিলেন। এই হচ্ছে শান্ত থাকার মঙ্গল। আমি ওর সাথে শান্তিতে কথা বলছি, কিন্তু রেড্ডি সে আমার সঙ্গে তর্ক করছে, আমাকে নাকি জেলে পাঠাবে। আপনি আপনার নীতি কথাগুলো। রাম রেড্ডি, আমার বিরুদ্ধে গিয়েছিস, নিশ্চয়ই তোর সাহস আছে। ছোট্ট একটা তাবু বানিয়ে ধর্মঘট করলে কিছু হয়ে যায়? আমার বিরুদ্ধে যাওয়ার ফলটা কি তুই জানিস? যুদ্ধ বেঁধে যাবে। তাবু এরকম বড়সড় হওয়া চাই। তাবুর দিকে তাকা, বিয়ে হবে মনে হচ্ছে। আর তুই বিয়ের জন্য বর্ষে যে বসে আছিস। ধর্মঘট কর, কি আটকাতে আসে দেখি, মরা পর্যন্ত কর, কিন্তু সন্ধে 6টা বাজার আগে আগে সূর্য ধীরে ধীরে অস্ত যাবে। আর 2 ঘন্টা বাদে 8টার দিকে আর সবাই বাড়ির দিকে যেতে থাকবে। হুট করে